শিক্ষাকর্মীদের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। শিক্ষাকর্মীদের আবেদন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলে নতুন বিষয়ে কোর্টে মামলা করুন। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি, বিচারপতি সঞ্জয় কুমার এমনটাই জানিয়েছেন। শিক্ষাকর্মীদের আবেদন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক, এমনটাই শিক্ষাকর্মীরা আবেদন করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলে নতুন বিষয়ে হয় কোর্টে মামলা করুন। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি, মন্তব্য বিচারপতি সঞ্জয় কুমারের। শিক্ষাকর্মীদের মামলা খারিজ এবার সুপ্রিম কোর্টে। শিক্ষাকর্মীদের আবেদন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং শিক্ষাকর্মীদের মামলা এবার খারিজ করা হলো শীর্ষ আদালতে। শিক্ষাকর্মীদের মামলা এবার খারিজ করল শীর্ষ আদালত। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলে নতুন বিষয় হয় কোর্টে মামলা করুন। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি, এমনই মন্তব্য করেছেন বিচারপতি সঞ্জয় কুমার। শিক্ষাকর্মীদের মামলা এবার খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। শিক্ষাকর্মীদের মামলা এবার খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। আপনাদের জানাবো সেখানেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি বলেই মন্তব্য করেছেন বিচারপতি সঞ্জয় কুমার। কথা বলবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। দেখো, শিক্ষাকর্মীদের মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট। মূলত গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা চাকরিরত শিক্ষাকর্মী ছিলেন তাদের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগের মতো বেঁধে দেওয়া হোক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের আবেদন, সেই আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। মূলত তাদের আবেদন ছিল দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন করা হোক, শিক্ষক নিয়োগের মতো সময় বেঁধে দিক সুপ্রিম কোর্ট, এবং যে নিয়োগের এখনো পর্যন্ত তারা কোনো নিশ্চয়তা দেখছেন না। এরপরেই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানিয়ে দেন যে মূল মামলার রায় ঘোষণা হয়ে গেছে, তারপরেও কেন বারবার সুপ্রিম কোর্টে এই ধরনের আবেদন করা হচ্ছে। কোনো অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এই অবস্থায় বারবার এই নিয়ে মামলা করা শোনা সম্ভব নয়। যদিও আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেরি আছে, নিয়োগের নিয়ে নিশ্চয়তা নেই। তাই এই অবস্থায় আবেদনের শুনানি গ্রহণ করা হোক। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে নিয়োগের বিজ্ঞপ্তি হবার পর যদি চান তাহলে তারা প্রেস অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত কোনো আবেদনের শুনানি গ্রহণ করা হবে না, জানিয়ে দিলেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। একেবারে সঙ্গে থাকো তুমি পীযূষ দা।